আল্লাহর নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এত ভালোবাসতেন। পয়গম্বর যখন বাড়ি থেকে রওনা হইলেন, পয়গম্বর দেখলেন পয়গম্বরের বাড়িটাকে চতুর্দিকে মক্কার দুষ্ট যুবকরা ঘিরিয়ে রেখেছে আল্লাহর রসুলকে হত্যা করার জন্য। এবার পয়গম্বর আল্লাহর কাছে সাহায্য চাইলেন, আল্লাহ এদের মাঝ থেকে আমি আল্লাহ কিভাবে বের হয়ে যাব, আল্লাহ আপনি আমাকে বলে দেন। আল্লাহ বললেন, পয়গম্বর আপনি এক মুষ্টি বালি নেয়ার পর এই বালির মধ্যে আপনি সূরা ইয়াসিনের কিছু আয়াত পড়ে আপনি এই বালির মধ্যে ফু দেন। পয়গম্বর এক মুষ্টি বালি নেয়ার পর পয়গম্বর বালির মধ্যে ফু দিলেন। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতের মাধ্যমে সমস্ত বালুগুলা যারা আল্লাহর রসুলকে মারার জন্য একত্রিত হয়েছিল সবার চোখের মুখের মধ্যে আল্লাহ পাক পৌঁছিয়ে দিলেন। সবাই চোখ ডলা শুরু করে দিল, সবাই চোখগুলাকে ঘষা শুরু করে দিল। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সামন দিয়ে বের হয়ে গেল, তারা কেউ আল্লাহর রসুলকে দেখতে পারে নাই। সুবহানাল্লাহ, বের হয়ে গেছে। আল্লাহ রসুল বের হওয়ার পর যখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর গেটের মধ্যে যখন নক করছে, নক করার সঙ্গে সঙ্গে আল্লাহ রসুল নক করতে দেরি, আবু বকর সিদ্দিক গেট খুলতে দেরি নাই, সঙ্গে সঙ্গে গেট খুলে দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। পয়গম্বর বললেন, আবু বকর তুমি কি রাতের বেলা ঘুমাও নাই? আমি তোমার দরজার মধ্যে আসার সঙ্গে সঙ্গে তুমি কিভাবে গেটটাকে খুলে দিলা? আবু বকর তুমি কি রাতের বেলা ঘুমাও নাই? এবার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আজমাইন জবাব দেয়, পয়গম্বর আপনি আমাকে যেই দিন থেকে হিজরত করার কথা আপনি আমাকে বলেছেন, আপনি পয়গম্বর আমার বাড়ির গেটের মধ্যে এসে নক করবেন, আমার যদি উঠতে দেরি হয় আপনি কষ্ট পেয়ে যাবেন। আপনি কষ্ট পাওয়া মানে আল্লাহ কষ্ট পাওয়া। পয়গম্বর আমি আপনাকে কষ্ট দিতে চাই না। পয়গম্বর যেই দিন থেকে আপনি বলছেন আপনি হিজরত করবেন, ওই দিন থেকে আমি না ঘুমিয়ে ঘুমিয়ে দরজার সামনে এসে আমি দাঁড়িয়ে যাই। সুবহানাল্লাহ। নবীর মুহাব্বত, নবীর প্রেম, এসকে নবী কি রকম চিন্তা করেন, নবীর মুহাব্বত আর ভালোবাসা কি পরিমাণ। ওই দিন পর্যন্ত ঘুমান নাই, গেটে দাঁড়িয়ে থাকতেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে এবার আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি রওনা করছেন। উনি গেলেন ওই গুহার মধ্যে। যাওয়ার পর আল্লাহ রসুল বললেন যে, আবু বকর দেখো আমরা এই গুহাতেই অবস্থান করব। আবু বকর সিদ্দিক বলে, ইয়া রাসূলুল্লাহ আপনি বাইরে দাঁড়ান, গুহার মধ্যে ভয়ঙ্কর কিছু থাকতে পারে, ওই গুহাতে আপনি আগে প্রবেশ করবেন না, আমি আবু বকর আগে প্রবেশ করব, ভিতরটাকে আমি একটু পবিত্র করে আসি, কোনো ময়লা আবর্জনা থাকলে আমি এগুলো সাফ করে আসছি। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আজমাইন উনি ওই গুহার মধ্যে ঢুকলেন। ঢোকার পরে উনি গুহাটাকে পরিষ্কার করার পর উনি দেখলেন যে এক দুইটা ফুটা দেখা যায়। বাবা তোমরা কথা বলিও না, ছোট বাচ্চা বাবা যারা আসো, আব্বু কথা বলে না, সবাই চুপ করো। হ্যাঁ, এই বাচ্চারা মসজিদের সৌন্দর্য। কি বলেন? বাচ্চারা মসজিদের কি সৌন্দর্য। অনেকে আছে বাচ্চারা আসলে মারে, কান টানে, বের করে দেয়। না, আল্লাহ রাসূল নিষেধ করছে, কারণ এরা আপনাদের দেখে শিখবে যে আমার বাবা, আমার দাদা, আমার চাচা, আমার মামা এরা কি করতো? মসজিদে যাইতো। আমরা একদিন থাকবো না, এখন আছি, একদিন ছিলাম না, ঠিক দেখবেন এই মসজিদকে ওরা আবাদ করবে। কি বলেন? এই জন্য আরবে আমি উমরা করে আসছি, ওখানে দেখি যে ইয়াল্লাহ হাজ্জি, এই ছোট ছোট বাচ্চা দেখলে চকলেট বের করে দেয়, রিয়াল বের করে দেয়, এরকম দেয়। এই জন্য মহাব্বত করবেন, ঠিক আছে না? ইনশাল্লাহ বয়ান শেষ হয়ে যাবে এখনই। আমি আসতেছে না, যাই হোক, যে কথাটা বলছিলাম, আল্লাহ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আজমাইন উনি কি করলেন? ভিতরে প্রবেশ করলেন। উনি প্রবেশ করার পর দেখলেন যে কিছু গর্ত দেখা যায়। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আজমাইন ওনার জামা ছিঁড়ে ছিঁড়ে প্রত্যেকটা গর্ত উনি বন্ধ করে দিয়েছেন। একটা মাত্র গর্ত যেটা বন্ধ করতে উনি পারেন নাই। এবার আল্লাহ রসুলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনি আসেন, ভিতরের মধ্যে আপনি বসেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে, আবু বকর সারা রাত আমি ঘুমাইতে পারিনি, আমি খুবই ক্লান্ত, তোমার চরুর মধ্যে আমি মাথা রেখে আমি একটু শুইতে চাই। সুবহানাল্লাহ, কি মহব্বত! চিন্তা করো,
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর উলুর মধ্যে মাথাটা রেখে আল্লাহ রাসূল চোখটা বন্ধ করছেন। আল্লাহ রাসূলের ঘুম চলে আসছে, আল্লাহ রাসূল ঘুমায় গেছে। এর মধ্যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা ফুটা উনি বন্ধ করতে পারেন নাই। এই ফুটাটার মধ্যে উনি ওনার পায়ের গোড়ালিটা দিয়ে রাখছিলেন। এখানে একটা ঘটনা আছে যেটা লম্বা ইতিহাস, যদি কোনোদিন সময় পাই ওই দিন বলবো। এই গুহার মধ্যে একটা সাপ এই আল্লাহ রসুলের সাক্ষাতের জন্য হাজার হাজার বছর থেকে এই অপেক্ষা করতেছিল। এই সাপ যখন দেখলো যে সব গুহা বন্ধ, একটা গুহার মধ্যে মানুষের ঘ্রাণ পাওয়া যায়, এখানে সে কি করতে থাকলো? আঘাত করতে থাকলো, আঘাত করতে থাকলো। আবু বকর সিদ্দিক পাকে সরান না, পা দিয়ে রাখলেন, কষ্ট বুকের মধ্যে চেপে রাখলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখ বেয়ে বেয়ে পানি এক ফোঁটা আল্লাহর রসুলের শরীরের মধ্যে পড়ছে। দেখবেন সাধারণত চোখের পানিটা একটু গরম হয়, কি বলেন? মনে রাখবেন ভালো করে, জাহান্নামের আগুন, দুনিয়ার কোনো পানি, অন্য কোনো পানি জাহান্নামের আগুনকে নিভাইতে পারে না। আল্লাহর রাসূল বলেন, কোন মুমিন বান্দা যখন খাঁটি দিলে খাস নিয়তে তওবা করে, চোখের পানি নাকের ডগায় আসার আগেই আল্লাহ পাক রব্বুল আলামিন তার তামাম জিন্দেগানের গুনাহ খাতাগুলোকে মাফ করে দেয়। সুবহানাল্লাহ। কথায় কথা আসে, যদি অনুমতি দেন সভাপতি সাহেব একটা ঘটনা বলবো। আল্লাহ রসুলের আগের জমানায় একজন আকাবির ছিলেন। এই আকাবিরের একটা নিয়ম ছিল, উনি দান খয়রাত করেন না আপনারা? এই যে আজকে যেমন একটা মিলাদ মাহফিল আয়োজন হয়েছে, আমি কালকেও দেখলাম আমাদের সভাপতি সাহেব বিভিন্ন জনের কাছে বলতেছে, এই তাবারকের টাকা নিয়ে আসো, তুমি তাবারকের দিয়ে দাও, তাশকিল করতেছে, বলতেছে। দেখেন কিয়ামতের ময়দানে মানুষ বলবে যে ইস সভাপতি সাহেব, আপনি যদি আমার আরো কিছু টাকা পয়সা নিয়ে মসজিদে লাগাইতেন, আপনি যদি আরো কিছু অর্থ আমার কাছে নিয়ে মসজিদের মধ্যে দিতেন, তাহলে আজকে আমার মর্তবা আরো উপরে হইতো। কেন? আপনি যেই টাকা দান করেন, যেই টাকা মসজিদে দেন, এই টাকাগুলো আপনার অ্যাকাউন্টেই আপনি জমা রাখছেন, কিয়ামতের দিন আল্লাহ পাক ফিরিয়ে দিবেন। সুবহানাল্লাহ। ঠিক ওই ব্যক্তি মানুষকে দান করতেন, তার 6 জন ভিক্ষুক ছিল, এই 6 জনকে সে মুখস্থ করে রাখতেন। এই 6 জন ভিক্ষুককে এই আল্লাহর ওলি দান করতেন। হঠাৎ কয়েক মাস ধরে একজন ভিক্ষুক আসে না। আল্লাহর ওলি চিন্তা করলেন, আমি তো সবাইকে কম বেশি দান করি, কিন্তু একটা ভিক্ষুকের সন্ধান কেন জানি পাই না। এবার আল্লাহর ওলি তালাশ করতে করতে এই ভিক্ষুকের বাড়ি পর্যন্ত চলে যায়। বাড়িতে যাওয়ার পর আল্লাহর ওলি দেখলেন ভিক্ষুক অনেক অসুস্থ, ভিক্ষুক মৃত্যু শয্যায় চলে গিয়েছে। ভিক্ষুক আল্লাহর ওলিকে ডাক দিয়ে বলে, দুনিয়ার মধ্যে আমার কোনো আপনজন বলতে মা নাই, বাবা নাই, দাদা নাই, দাদি নাই, আমার কোনো আত্মীয় স্বজন আমার কাছে নাই। আপনি আমাকে অনেক কাল থেকে, আপনি আমাকে ভিক্ষা দিয়ে আপনি আমাকে লালন পালন করেছেন, আজকে আপনি আমার বাড়ি পর্যন্ত চলে আসছেন, আমি আপনাকে একটা ওসিয়ত করতে চাই। এই ওসিয়তটা হইল, আপনি যদি আমার মৃত্যুর সংবাদটা পান, আমার কাফন দাফন জানাজা পর্যন্ত, আমাকে কবরে নামা পর্যন্ত আপনি থাকবেন। এই ব্যক্তি এই ভিক্ষুকের কথা শোনার পর, বাড়ির মধ্যে চলে যাওয়ার পর, এবার এই ভিক্ষুকের মৃত্যুর সংবাদ এই আল্লাহর ওলির কানের মধ্যে পৌঁছে যায়। এবার আল্লাহর ওলি এই ভিক্ষুককে কাফন দাফন করানোর পর এই ভিক্ষুককে কবরে নামানোর জন্য প্রস্তুতি নিলেন। এই ভিক্ষুককে আল্লাহর ওলি নিজের হাত দিয়া কবরের মধ্যে শোয়া দিলেন। কবর থেকে ওঠার সময় এই আল্লাহর ওলির দামি একটা কাগজপত্র ওই কবরের মধ্যে পড়ে যায়। এবার আল্লাহর ওলি হতাশ হয়ে গেলেন। দাফন কার্য শেষ করার পরে এই কাগজকে তালাশ করেন, কাগজ কোনো জায়গার মধ্যে পাওয়া যায় না। কাগজকে তালাশ করে আল্লাহর ওলি যখন পায় না, তখন উনি উনার চাইতে আরো একজন বড় আল্লাহ ওলি শরণাপন্ন হয়। এবার বলে, আমি একজন ভিক্ষুককে মাটি দেওয়ার সময় আমার কিছু মূল্যবান কাগজ ওই কবরের মধ্যে পড়ে যায়, ওই কবর থেকে এই কাগজকে তুলতে পারবো কিনা।
তৎকালীন জমানার সবচাইতে বড় আল্লাহর ওলি শাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহি আলাইহি উনি ফতোয়া দিলেন, হ্যাঁ তোমার এই কাগজপত্রটা তুমি কবর থেকে তুলতে পারবা। এবার ওই ব্যক্তি কবরের মধ্যে যায়, কবর খোঁড়ার পরে দেখলেন কাগজটাকে কে যেন ওই মৃত ব্যক্তির উপরের মধ্যে রেখে দিয়েছে। এবার আল্লাহর ওলি ওই কাগজটা নেয়ার পর কবরের বাঁশের কিছু আসর আল্লাহর ওলির হাতের মধ্যে লেগে যায়। লাগার পর এই বাঁশের আসর এত পরিমাণ যন্ত্রণা শুরু হয়ে যায়, এত পরিমাণ জ্বালা যন্ত্রণা শুরু হয়ে যায়, আল্লাহর ওলি এই হাতকে পানির মধ্যে চুবায়, ঠান্ডার মধ্যে দেয়। যখন ঠান্ডার মধ্যে দেয় কিছুটা কমে যায়, এরপরে আর হাতের জ্বালা কমে না, হাতের যন্ত্রণা কমে না। এইভাবে আল্লাহর ওলি বিভিন্ন ডাক্তার বলেন বিভিন্ন জায়গায় ছোটাছুটি করতে লাগলো, বিভিন্ন জায়গায় যায়, এখানে যায় ওখানে যায়, সব কাছে যায়, কান্দে আর বলে যে আমার হাতটায় কি হইল, আমার হাতের জ্বালা কেন জ্বলে না, হাতের জ্বলনটা কেন কমতেছে না, এই বিষয়টা কি করা যায়। ওনাকে কিছু আল্লাহর ওলি ওরা বললেন যে দেখো এই জামানার সবচাইতে বুজুর্গ, এই বুজুর্গ ব্যক্তি শাহ আব্দুল আজিজ দেহলভী রহমতুল্লাহি আলাইহি, ওনার কাছে যদি তুমি যাও তোমার এই রোগের একটা সমাধান দিতে পারে, হয়তো ফুঁকু দিয়ে ঝেড়ে দিবে বা কোনো একটা সলিউশন তোমাকে দিয়ে দিবে যার দ্বারা তুমি উপকৃত হবা। শাহ আব্দুল আজিজ দেহলভী রহমতুল্লাহি আলাইহির কাছে যাওয়ার পরে বলে, ভাই আমি এইরকম একটা ভিক্ষুকের কবরের মধ্যে নামার পর একটা কাগজ উঠানোর সময় এই বাঁশের কিছু আসর আমার হাতের মধ্যে লেগে যায়, এরপর থেকে আমার হাতের জ্বালা কমে না, ডাক্তার দেখাইলাম, কবিরাজ দেখাইলাম, পানির মধ্যে চুবায়া রাখলাম, আমার হাতের জ্বলন কেন জানে কমে না। আল্লাহর ওলি আপনার কাছে আমি সমাধান চাই। এবার শাহ আব্দুল আজিজ দেহলভী রহমতুল্লাহি আলাইহি উনি কিছুক্ষণ থাকার পরে বললেন, তোমার এই হাতের মধ্যে এমন একটা জায়গার স্পর্শ লাগছে, এমন একটা জায়গার সংস্রব তোমার লাগছে, এই সংস্রবটা দুনিয়াবি কোনো সংস্রব নয়। তুমি যেই ভিক্ষুকের কবরের মধ্যে নামছিলা, এই ভিক্ষুকের কবরে আযাবের তাপ একটা এই বাঁশের মধ্যে লাগছে, এই আযাবের তাপটা বাঁশের মধ্যে লাগার পর ওই বাঁশের সঙ্গে তোমার হাতটা একটু লেগে যায়, এই লাগার কারণে জাহান্নামের আগুনের যেই তীব্রতা, এই তীব্রতা থেকে তোমার জ্বলন শুরু হয়ে যায়। এবার আল্লাহর ওলি এই কথা শোনার পর হাউমাউ করে কান্নাকাটি শুরু করে দেয়, কান্না করতে করতে বলে, হায় হায়, সামান্য একটু জাহান্নামের আগুনের আসর লাগে নাই, সামান্য একটু আসর লাগার কারণে আমার হাতের মধ্যে যে জ্বলন তৈরি হয়েছে, না জানি আমি যদি জাহান্নামী হয়ে যাই তাহলে আমার জাহান্নামের আযাবটা কি ভয়ানক হতে পারে। চিন্তা করেন, সামান্য একটু আগুনের আসর লাগছে, একটু আগুনের আসরের তাপটা এই বাঁশের মধ্যে লাগছে, এই বাঁশের আসর তার হাতের মধ্যে লাগার কারণে এই জ্বলন তার আর কমতেছে না। এবার শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহি আলাইহি উনি কি করলেন, চোখের একটু পানি বের করে এই আল্লাহওয়ালার হাতের মধ্যে সঙ্গে সঙ্গে লাগাই দিয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলবেন না? ঘুমাই গেছেন? ভালো লাগছে না বয়ান? ভালো লাগছে না? তাহলে সুবহানাল্লাহ একটু জোরে বলেন তো। মাশাআল্লাহ, সুবহানাল্লাহ কেন জোরে বলাইলাম জানেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে আমি আমার বান্দাদের গর্দানের মধ্যে একটা ট্যাপ রেকর্ডার ঝুলিয়ে দিয়েছি। কিয়ামতের ময়দানে আল্লাহ ওপেন করবে, ইকরা কিতাবাক কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। আল্লাহ বলবেন, এই বান্দা দেখো তোমার আমলনামা আজকে তুমি দেখো, আমলনামা তুমি দেখো তুমি কি করেছো। তখন দেখবেন মসজিদের মধ্যে সুবহানাল্লাহ জোরে বলছেন। আল্লাহ বলে, দেখো ইকরা কিতাবাক কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। আপনি দেখবেন যে আপনি সুবহানাল্লাহ জোরে বলছেন, আল্লাহ বলবে আমার নাম, আমি আল্লাহর পবিত্রতা জোরে বলেছো, আমি আল্লাহ তোমাকে মাফ করে জান্নাতে দিয়ে দিলাম। সুবহান। চিন্তা করেন আল্লাহ পাক রব্বুল আলামিন কত দয়ালু। এবার
ওই আল্লাহর ওলির হাতের মধ্যে যখন চোখের পানি লাগায় দিছে, লাগাই দেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহর ওলির ওই জ্বলনটা কমে গেছে, ভালো হয়ে গেছে। সুবহানাল্লাহ। শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী রহমতুল্লাহি আলাইহি বলেন, ওনার ভক্তবৃন্দরা সবাই ওই জায়গার মধ্যে বসা। এবার বলে, এ আমার ভক্তবৃন্দরা, তোমরা মনে করো না আমি শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভীর কোনো কেরামতি। কারণ মানুষের চোখের পানির এত দাম, এত দাম। আল্লাহর বান্দার হাতের মধ্যে আসর লাগার কারণে আল্লাহর বান্দা জাহান্নামের ভয়ে কান্না করছে, জাহান্নামের ভয়ে ক্রন্দন শুরু করে দিয়েছে। এজন্য যেই চোখগুলা আল্লাহর ভয়ে কান্না করে, ওই চোখের পানির বড় দাম। যেহেতু বান্দা জাহান্নামের ভয়ে আল্লাহর কাছে কান্নাকাটি করেছে, এজন্য আমি বান্দার চোখের পানি ওই জায়গার মধ্যে দিয়ে দিলাম। সঙ্গে সঙ্গে ওই জায়গার জ্বলন ভালো করে দিয়েছেন আল্লাহ। সুবহানাল্লাহ। এটা আল্লাহ পাকের দয়া, আল্লাহ পাকের অনুগ্রহ, আল্লাহ পাকের ইহসান। ঘটনা মনে আছে, আমরা কিন্তু আল্লাহ রাসূলের সিরাত নিয়ে আলোচনা করছিলাম। এই জায়গার মধ্যে আসলাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেন, এই কথা বলে হুজুর চলে আসছে, আটতলা মসজিদের সম্মানিত ইমাম সাহেব হুজুর আসছে। আমি এই ঘটনাটা বলি আমি শেষ করে দিব। যে আমাদের আব্দুল মুত্তালিব মোল্লা হুজুর আছে, ধাপ পাঁচতলা জামে মসজিদের সম্মানিত খতিব, অনেক ওলামা হযরতরা এখানে আসছে আলহামদুলিল্লাহ। তো এ পর্যায়ে তখন উনি দেখলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দেখেন আল্লাহ যদি সাহায্য করে, আল্লাহ যদি বাঁচায়, তাহলে দুনিয়ার কারো মারার শক্তি নেই। বলেন আছে? আল্লাহ যাকে ইজ্জত দিবে কেউ বেইজ্জতি করতে পারবে? কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ বলেন, আমি আল্লাহ যাকে ইজ্জত দিব, দুনিয়ার সমস্ত মানুষ যদি বেইজ্জতি করতে চায় পারবে না। আর আমি আল্লাহ যদি কাউকে বেইজ্জতি করতে চাই, দুনিয়ার কোনো মানুষ তাকে ইজ্জত দিতে পারবে না। পারবে? ইজ্জত দেওয়ার মালিক কে? আল্লাহ। এবার দেখেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু, আরবের লোকেরা এতটা বিচক্ষণ ছিল, তারা পায়ের ছাপ দেখে বলে দিতে পারতো এদিক দিয়ে কে হাঁটছে। এবার তারা আল্লাহর রসুল এবং আবু বকরের পায়ের ছাপে 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 তারা ওই গুহা পর্যন্ত আগাইলো। তারা যাওয়ার পরে দেখলো যে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আবু বকরের পায়ের ছাপ এই গুহা পর্যন্ত এসে শেষ। তারা বলল, এই গুহার আশেপাশেই মুহাম্মদ এবং আবু বকর আছে, তাদেরকে ভালো করে তালাশ করো। আল্লাহ পাক রব্বুল আলামিন ওখানে ফেরেশতাদের মধ্যে বাধ্য বলেন, এই মাকড়সার জাল বুনাও, ওই জায়গার মধ্যে কবুতরকে বসায়া দাও। সুবহানাল্লাহ। এবার তারা এটা দেখার পরে কেউ কেউ বলছে এই গুহার মধ্যে মুহাম্মদ আছে, এবং কেউ কেউ বলছেন যে দেখো গুহার মধ্যে মুহাম্মদ যদি থাকে তাহলে এখানে মাকড়সার জাল কেন? যদি মানুষ ঢুকে তাহলে তো মাকড়সার জাল থাকবে না, আবার কবুতর বসা কেন? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে যে আমি আল্লাহ রসুলকে ভয় অবস্থায় বলতেছি, ইয়া রাসূলুল্লাহ আমরা শেষ, আমাদেরকে দেখে ফেলছে, তারা আমাদেরকে দেখছে, হয়তো আজকে আমরা শেষ হয়ে যাব। আল্লাহ রসুল বলেন, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, দেখো আল্লাহ আমাদের সঙ্গে আছে, আমাদেরকে হতাশ করতে কেউ পারবে না, কারণ আমাদের সঙ্গে কে আছে? আল্লাহ পাক রব্বুল আলামিন আছে। যেই কথাগুলো বললাম, এই জন্য দেখেন নবীর সুন্নত আর আদর্শ আমাদের মধ্যে থাকতে হবে। বিশাল লম্বা ইতিহাস, অনেক বড় বড় উলামায়ে কেরামরা এখানে আছেন, ওনারা বলবেন। আমি যেই কথাগুলো বললাম, যদি কোনোদিন আল্লাহ আবার সুযোগ করে দেয় বাকি অংশ শোনাবো। আল্লাহ পাক সকলকে তৌফিক দান করুক। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সংক্ষিপ্ত কয়েক মিনিটের জন্য বক্তব্য রাখবেন রাহুল ইমাম সমিতির সম্মানিত সভাপতি